হ্যালো ভিউয়ার্স, আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অল্টারনেট কন্টেন্টের এস নাকি নো সিলেক্ট করবেন। আপনারা এটাই বুঝতে পারতেছেন না। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অল্টারনেট কন্টেন্টের এস নাকি নো সিলেক্ট করবেন। দেখেন, এখন কিন্তু এআইয়ের যুগ। এখন সবাই এআই দিয়ে ভিডিও বানিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। তাই ইউটিউব বুঝতে পারতেছে না কোনটা এআই দিয়ে ভিডিও বানাইছে কিংবা কোনটা অরিজিনাল ভিডিও। তাই সেটা বুঝতে পারতেছে না। সেটা বোঝার জন্য এই ইউটিউবে এই অপশনটা দিয়েছে, অল্টারনেট কন্টেন্টটা এই অপশনটা বসাইছে। তো আপনারা কোন ভিডিও আপলোড করে আপনারা এস সিলেক্ট করবেন এবং কোন ভিডিও আপলোড করে আপনারা নো সিলেক্ট করবেন, আজকে আপনারা সেটাই জানতে পারবেন। আর কোনো আপনার ভয় নেই, আপনারা এটা আজকে এই ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন এস নাকি নো সিলেক্ট করবেন আপনার ভিডিও। তো দেখেন, আপনারা যখন ভিডিও আপলোড করতে চান, আপনারা যদি যে ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে চান, আপনারা দেখেন এখানে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন আসলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর আপনার যে প্লাস আইকনে ক্লিক দেন, প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিও আপনি আপলোড করতে চান। ঠিক আছে, আপনারা এইভাবে আপলোড করতে চান। আপনি যদি এইভাবে যদি আপলোড করেন তাহলে কোনো আপনার ওই অপশনটা দেখতে পারবেন না, অল্টারনেট কন্টেন্ট আপনারা দেখতে পারবেন না। তো আপনারা ওই অপশনটা কোথায় পাবেন, কোথায় থেকে আপনারা দেখতে পারবেন? তো আপনারা সেই অপশনটা পাওয়ার জন্য আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন আপনার যে গুগল ক্রোম থেকে আপনি ওই অপশনটা পাবেন। গুগল ক্রোম থেকে আপনার ইউটিউবটা লগ ইন করে নেবেন, লগ ইন করে নিয়ে আপনি সেখান থেকে পাবেন। আবার এবং আপনার যদি ইউটিউব স্টুডিও থাকে তাহলে আপনার সেখান থেকে আপনি সেই অপশনটা পাবেন। তো আমি চলে আসলাম আমার ইউটিউব স্টুডিও আসার পর দেখেন আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিও আসার পরে এটা আমার নতুন চ্যানেল, এখানে আমার কোনো যে সাবস্ক্রাইব নেই, কোনো কিছু আমি ভিডিও আপলোড করি না। এই যে দুইটা ভিডিও আপলোড করছিলাম, ফানি ভিডিও। তো আমি কাজ করি না, আমি এটা দিয়ে আপনার দেখাতেছি। তো আপনারা এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক দেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি একটা ভিডিও আমি সিলেক্ট করে নিতেছি। জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করে দিতেছি। জাস্ট আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারেন, এই যে দেখেন আমার ভিডিওটা চলে আসে। এখান থেকে আপনি সব কাজ করবেন, আশা করি আপনার এইগুলো কাজ বোঝেন। তো আপনার এই যে দেখেন যে এই পেন্সিল নাম্বার আইকনে, এখান থেকে আপনার ক্লিক করে আপনার থাম্বনেল বসাতে পারবেন। এখান থেকে যে এখানে টাইটেল, এখানে যে ডেসক্রিপশন, এখানে দেখেন যে এগুলো আপনার সব কিছু দেখতে পারবেন। এই যে দেখেন যে এই অল্টারনেট কন্টেন্ট আপনারা এখানে দেখতে পারবেন। এই অল্টারনেট কন্টেন্টে ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন যে এস নাকি নো। আপনার যদি এইটুকু যদি পড়েন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার এই অপশনটা কেন বসেছে, কেন আপনার এটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি এস সিলেক্ট করেন কখন? আপনি যখন একটা এআই দিয়ে ভিডিও বানাবেন কিংবা আপনার একটা অন্যজনের একটা ভিডিও নিলেন এবং আপনার একটা ভয়েস দিলেন। আপনার ভয়েস যদি কোনো এআই দিয়ে যদি কোনো কাজ করা থাকে, আপনি যদি এআই দিয়ে যদি আপনি ভয়েস দিয়ে থাকেন তাহলে আপনাকে এস সিলেক্ট করতে হবে, কারণ আপনি এআই ব্যবহার করছেন। আপনার ভয়েস কিংবা আপনার ভিডিওতে হলেও আপনার এআই ব্যবহার করছেন। আপনি যদি এআই দিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার এস সিলেক্ট করবেন। আর যদি আপনার অরিজিনাল ভিডিও হয়, আপনি যদি জাস্ট আপনি যদি ফিল্টার লাগান এবং আপনার যদি পেজটাকে আপনি সুন্দর করার জন্য আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি এখানে নো সিলেক্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কোন ভিডিওতে আপনি এস সিলেক্ট করবেন এবং আপনি কোন ভিডিওতে আপনি নো সিলেক্ট করবেন। তো আবার অনেকে কোশ্চেন থাকতে পারে, অনেকে বলতে পারে ভাই আমি যদি এআই দিয়ে ভিডিও বানাই, আমি যদি নো সিলেক্ট করে দিই তাহলে কি আমার সমস্যা হবে? হ্যাঁ ভাই, সমস্যা হবে। কারণ দেখেন, আপনি যদি এআই দিয়ে ভিডিও বানান, এআই দিয়ে ভিডিও বানিয়ে যদি আপনি যদি ইউটিউবে আপলোড করেন, আপনি যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে তো আপনি ইউটিউবের সাথে আপনি প্রতারণা করলেন। কারণ এখানে দিছে কি লেগে, এটা দিছে হলো ইউটিউবে চেক করার জন্য আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন নাকি আপনি আপনার অরিজিনাল ভিডিও আপলোড করতেছেন। তো এটা চেক করার জন্য এখানে এই অপশনটা দিয়েছে। আপনারা যদি এটা যদি না মেনে যদি আপনারা যদি আপনার মতো করে যদি আপনি দেন তাহলে তো এটা সমস্যা হবে। এটা যদি এভাবে যদি উল্টা দেন, যেমন আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন, আপনি নো সিলেক্ট করে দিলেন, তাহলে আপনার মনিটাইজেশন আপনার অন হবে না। আপনার মনিটাইজেশন এটা কখনো অন হবে না। আর আপনার চ্যানেলটা আপনার নষ্ট হয়ে যেতে পারে, কারণ আপনি ইউটিউবের সাথে প্রতারণা করেছেন। আবার অনেকে বলতে পারে ভাই আমি তো এআই দিয়ে ভিডিও বানাইছি, আমি যদি এস সিলেক্ট করে দিই তাহলে কি আমার ভিডিওতে ভিউ কমে আসবে কিংবা আমার ইনকাম কমে যাবে? না ভাই, আপনার ইনকামও কমবে না, আপনার ভিউ কমবে না, আপনার এঙ্গেজমেন্টও কমবে না, আপনার সব কিছু ঠিকই থাকবে। শুধু এইখানে যদি আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিডিওর পাশে আপনার একটা ইআই লোগো থাকবে, দর্শকরা যেন বুঝতে পারে এটা ইআই এর ভিডিও, এটা ইআই দিয়ে তৈরি করছে। আপনার দর্শকদের সুবিধার জন্য এই অপশনটা বসেছে, যেন আপনার দর্শকরা দেখে বুঝতে পারে যে এটা ইআই দিয়ে ভিডিও বানাইছে, সেটা বোঝার জন্য এই অপশনটা দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ভিডিওতে আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি এস সিলেক্ট করবেন নাকি নো সিলেক্ট করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।